রাধে রাধে। আমার আজকের সকালটা ঘরোয়া আর ভক্তিময় দিয়ে শুরু। তো চলো, ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম দিয়ে শুরু করলাম আমার দিনটো। আমার বাড়ির রুমের মধ্যেই একটা বড় মায়ের ছবি রেখে দিয়েছি। হ্যাঁ, বড় মায়ের মুখে দর্শন করে তারপর আমি রুম থেকে বের হয়। তো চলো, এবার আমি বড় মাকে প্রণাম করে ব্রাশ করতে যাব। তারপরেই আমার শুরু হবে বাড়ির কাজকর্ম। তো চলো, আমি এখন ব্রাশটা করে নিই ভালো করে। হেই দেখো, মজার জিনিস একটা দেখো। আমার আর আমার ব্রাশের রং, আমার নয়, আমার জামার আর ব্রাশের রংটা একবারে মিলিয়ে গিয়েছে, লাই বলো। হে বেশ বটে বাপু। তো হয় দেখো, এবার কত বাসন পড়ে আছে দেখো। ওই জামা কাপড়গুলো দেখো একবার, গামলা ভর্তি। বাবা রে বাবা, এ কখন করবো গো কাজ। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করে বাসন মেজে জামা কাপড় কেচে আমি এখন ফুল তুলে, আগে স্নান করেছি, তারপর ফুল তুলে আমি এখন পুজো করতে বসেছি। তো ঠাকুরের আসনে সব দেবদেবীকে পুজো টুজো করে তারপর আমি ভক্তি ভরে হরি গাছে জল দিয়েছি। বৈশাখ মাস, হরি গাছে জল না দিলে তো আবার খেতে পাবো না। তো তারপর আমি একটু নিজের ছোলা, বাদাম, কিশমিশ, খেজুর ভিজায় রেখেছিলাম, ওগুলো খেয়েছি। তারপর আমি, আমাদের তো জানোই বীরভূমের মুড়ি, বাবা রে বাবা, মুড়ি ছাড়া আমাদের চলে না। ওই চপ, ওই পেঁয়াজি করেছিলাম, পেঁয়াজি গুড় মুড়ি খেয়ে নিলাম। তারপর এবার ডিম সিদ্ধ করলাম, আমাদের ছেলে বুলে গেলার লেগে। তো ডিম সিদ্ধ আমি আর ছেলে বুলে গেলা খেয়ে নিলাম। এবার আমাকে রান্না বান্নায় বসতে হবে। তো তো তার লেগে আজকের মেনু হচ্ছে গিয়ে আমাদের টক হবে, আমের টক, ইঁচড়ের তরকারি, আর ভেন্ডি ভাজা, আলু সোনা, ডাল। তো যাই হোক, আজকে আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে এই দেখো টক করছি। তো টক করার জন্য প্রথমে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে দিলাম। তারপর কাঁচা আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আলু আম দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে না করলে আবার আলুগুলাতে ভালো মানে কাঁচা আলুটা সিদ্ধ করে নিয়েছি না, ওই জন্যই তো ভালো করে ভেজে নিতে হবে। তো তারপর নুন হলুদ দিয়ে ওইটাকে কষে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হোক কুমড়োটা দিয়ে দেবো, হয়ে যাবে আমার টক। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগছে আমার ভিডিও, তাহলে একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে, মনে হয় পরবর্তীকালে আমার ভিডিও দেখবে, তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আবার যখন ভিডিও আপলোড করবে দেখতে পাবে। তো হ্যাঁ দেখো, এবার ইঁচড়ের তরকারি করব। আলু সানা আবার লঙ্কা ছাড়া চলে না বাবা। এই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ঝাল ঝাল করে না ভাজলে হয় বলো তো। তো এবার ইঁচড়ের তরকারিটা করতে হবে। তার লেগে আদা আর জিরে বাটা ছিল, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো। কারণ আজকে বাকি আরও যারা আমাদের বাড়িতে সবাই আছে, তারা সব নিরামিষ খায়। আমি ডিম খেয়ে নিয়েছি, আমি নিরামিষ খাই না বাবা। তো তার জন্য ওই দেখো নিরামিষ তরকারিটা হয়েছে। এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, যেন একেবারে মশলা থেকে তেলটা ছেড়িয়ে যায়। আর না হলে সেই মশলাটা গন্ধ উঠবে গো। মশলা মশলা সেই কাঁচা মশলা মশলা গন্ধ উঠবে আদা জিরে বাটার। তার জন্যে দেখো ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে সিমে আছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তা তোমরা সব কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা খানি কমেন্টে বলে দিবা লাই, তাহলে আমিও তোমাদের ভিডিওতে যে কমেন্ট করলে তোমাদের ভিডিওতে যেয়ে আমিও দেখে আসতে পারবো, তোমরা যদি ভিডিও বানাও। তো হাই দেখো, ইঁচড় কটা আগে সিজন নিয়েছিলাম কুকারে ভরে, ইঁচড়টা দিলাম। তারপরে আবার ইঁচড়টাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ঘরে একটা বিটি আছে বাপু, ও আবার ইঁচড় খায় না, কি জ্বলন বলো দেখিনি। ই বলে ও খায় না, ও বলে ও খায় না, এই নিয়ে বহুত জ্বলন ঘরে। হ্যাঁ, কি রাঁধবো প্রতিদিন বলো তো, এই রাঁধো আর খাও, খাও আর রাঁধো, এই এক হয়েছে কাজ বাবা। এই দেখো এদিকে টকটা মনে হয় হয়ে গেছে বুঝলা।
এই আম দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে। আর তোমরা টক কে কে খাও গো? আর এমনি টক কেউ খেয়েছো কোনো দিন? কাঁচা আম দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে? এই আমরা যা পাই দিন দিই বুঝলা টকে, এই ভেন্ডি মেন্ডি যা পাই দিন দিই টকে। করে দেখবে একদিন খেয়ে কেমন লাগে। আমাদের তো খুব ভালোই লাগে। তো এই দেখো এঁচোড়টা কষা হয়ে গেলে এবার এঁচোড়টাতে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, আর খানিক পরে ঘি দিয়ে দিতে হবে বুঝলা, নিরামিষ তো। এবার এগুলো দিয়ে তারপর এঁচোড়ে একটুখানি জল দিয়ে, বেশি জল না, হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে নিতে হবে। এই দেখো আমাদের ছেলেগুলো কি করছে দেখো সব। ওই দেখো বিটি ছেলেগুলোর বারও কম লয় বাবা। এই দেখো আমার তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে বুঝলা। এবার নামিয়ে খেতে দিন দিতে হবে সবাইকে। সবাই খিদে লেগেছে বলছে। এ আমারও খিদে লেগে গেছে বুঝলা, এই তরকারির গন্ধটা শুনে। বেশ ভালোই হয়েছিল খেতে তরকারিটা। তো যাই হোক আমরা এখন ভাত খাবো। আমাদের আজকের মেনু হচ্ছে গিয়ে, তোমরা তো দেখেইছো, এঁচোড়ের তরকারি আর কুমড়োর টক, তার সাথে ছিল ভেন্ডি ভাজা, আলু সোনা, ডাল, আর একটা পেঁয়াজ লিয়েছিলাম। চলো বন্ধুরা আমি এখন খেয়ে এলি। হ্যাঁ আমাদের ছেলেপুলেগুলোকেও ভালো করে বলি খাইন দিন, আবার খেতে পারে না তোরা আবার। তো তারপরে আমরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, তাহলে ভিডিও বানাতে একটু উৎসাহ পাবো। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, নতুন ভিডিও বানাইছি তো। চলো টাটা।